প্রথমে এটা আছে +7, +2। এটা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে যোগ করব? এটা 0 1 2 3 4 5 6 7 8 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 এরকম যাবে। 2 3 4 5 6 7 8 9 10 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 এরকম যাবে। +9 +10 এবার +7 আছে, +7টা কিভাবে ধরবো? প্রথমে +7 0 থেকে ধরতে হবে, যা ধারা 7 ঘর যাব, +7। এরপর +2 তাহলে হয়ে গেল 9। তাহলে অ্যান্সার হবে +9। নেক্সট একই রকম ভাবে করবো। +2 -4 0 1 2 3 4 1 2 3 4 +1 +2 +3 +4 1 2 3 4। প্রথমে +2 এবার -4 আছে, -4 এইখান থেকে ব্যাক করে দেবো। এদিকে কভার 4 ঘর, 1 2 3 4 এই জায়গাটা এসে -4 প্লাস গুলো এদিকে যাবে, মাইনাস গুলো এদিকে, হয়ে গেল +2। তাহলে অ্যান্সার -2। Next 3 +6, -11 সংখ্যা রেখার সাহায্যে যোগ করলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 -1 -2 -3 4 -5 -6 9 7 -8 -9 -10। তো প্রথমেই আমাদের প্লাস আছে, +6 আছে, তাহলে 6 যেহেতু আছে তাহলে আমাদের প্লাস হলে এবার আসতে হবে ডান দিকে 6 ঘর, কভার 6 ঘর, 6 ঘরে 6 এসে থামবো। এটা হচ্ছে +6। যখন এই পরেরটা -11 আছে, তাহলে প্লাস হলে এদিকে যাব ডান দিকে, আর মাইনাস হলে বাঁ দিকে যাবো। তাহলে এখান থেকে ঠিক বাঁ দিকে যাব 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে পর্যন্ত। তাহলে -11, তাহলে কত হলো? কোন ঘরে পৌঁছলো? -5। তাহলে অ্যান্সার হবে -5। নেক্সট 4 অঙ্কটা যে আছে -5 -7, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু দুটোই মাইনাস আছে, ঠিক আছে, মাইনাসের দিকটা আমরা বেশি করে নেব, ঠিক আছে, 0 এই দিকটা কম নেব, কারণ ওদিকে যাবেই না আমার,
কারণ কি, কারণ দুটোই আমার মাইনাস আছে, দুটোই মাইনাস থাকার জন্য আমি এটা মাইনাসের দিকটা আমি বেশি করে নেব, ঠিক আছে, যাতে আমার এই অঙ্কটা করতে সুবিধা হয়। 2 14 15 16 17 18 প্রথমে দেখবো 7 আছে, প্রথমে -5 আছে, তো -5টা এখান থেকে 0 থেকে -5 নেব, প্রথমে এটা -5 গেল, তারপর আছে -7, তো এখান থেকে আবার 7 ঘর নেব, যদি গুনতে অসুবিধা হয় এই ঘর থেকে নেবেন 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত, ঠিক আছে, তাহলে এটা 7 ঘরে নিলাম -7, তাহলে দুটোই যেহেতু মাইনাস আমি ওদিকে গেলাম না, যদি প্লাস দেবো তাহলে এদিকে গেলাম, শুধু মাইনাস আমি এদিকে নেবো। একটা ভালো মাথায় রাখবেন একটা জিনিস, এটা যদি আমি এদিকে বাড়াই যত খুশি প্লাস যাবে, আর এদিকে যদি বাড়াই যত খুশি মাইনাসে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এই যে কততে দাঁড়িয়েছে 12তে, তাহলে অ্যান্সার হলো মাইনাসটা অবশ্যই দিবেন, মাইনাসটা অবশ্য না দিলে অঙ্কটা কাটা হয়ে যাবে। নেক্সট 5-এরটা +8 আর -8, +8 -8 অঙ্ক দেখি বুঝতে পারছি যে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এর থেকে বেশি লাগবে না আমার, তার জন্য বেশি দিলাম না, যেমন লাগবে সেরকম আমাদেরকে দাগটা টানতে হবে, আমার বেশি টানার দরকার নেই, কম টানারও দরকার নেই, যদি আমরা 10 পর্যন্ত করে রাখি মোটামুটি হয়ে যাবে, যদি 10-এর বেশি থাকে আপনার মনে হয় তাহলে টেনে নেবেন, 20 পর্যন্ত অসুবিধা নাই। প্রথমে আছে +8 যখন আছে আমার এখান থেকে 0 থেকে 8 ঘর যাব, এইদিকে +8 যেহেতু আছে, প্রথমে +8 আছে, সেই রকম ভাবে ঠিক যেমন গেলাম প্লাসে, ঠিক মাইনাসের দিক থেকে এদের ফিরে আসবো, কোথায় ফিরে এলাম -8, তাহলে অ্যান্সার কি হলো 0, তাহলে এখানে লিখে দিতে হবে, অ্যান্সারের সময় আপনি মাইনাস বা প্লাস কিছু উল্লেখ না করলেও এটা হবে। পরেরটা যেটা আছে +7 -7, সেম টু সেম +7 -7 লিখবেন এখানে, ঠিক আছে, এই যে এটা আছে এটাকে আমি করে দিচ্ছি এখান থেকে 7, এটাকে 7 যদি করা হয় তাহলে অটোমেটিক এই যে এখানে মিলে যাবে, 7 ঘর পর্যন্ত যাবো, এই যে হয়ে গেল, এখান থেকে ব্যাক করবো, তাহলে এটা 7 করব, এটা 7 করব, তাহলে সে একই অ্যান্সার 0, তাহলে 6টা হয়ে গেল 0। 8-এরটা আছে 9, তাহলে ঠিক 7-এরটা 9, পরেরটা আছে -17, ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে +9 কত দূর যাবে, +9 9 ঘর পর্যন্ত, এটা 9 ঘর, তারপর এটা 10, 9 ঘর পর্যন্ত যখন যাবে তখন হবে +9, এবার -17 মানে কি, এর থেকে 17 ঘর ফিরে আসবে, 17 ঘর মাইনাসের দিকে যাবে, এদিকে তো 9 পর্যন্ত এলো, এই পর্যন্ত 9 পরে 10 11 12 13 14 15 16 17, ঠিক এই জায়গাটা এসে আপনার শেষ হবে -17, তাহলে উত্তর কিন্তু কত হবে -8। নেক্সট আছে 11 -9, 11 মাইনাস 8-এরটা 11 -9, এই দুটো যোগ করতে বলেছে, 11 -9 দুটোই মাইনাস আছে, দুটোই মাইনাস আছে, তাহলে আমাকে এটাকে একটু
পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি চেঞ্জ করার জন্য কি করবো, মুছে দিলাম, মুছে দিয়ে মাইনাসের দিকটা বেশি করে নেব। 0 থেকে নিলাম 1 2, দুটো প্লাস নিলাম বা বোঝানোর জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 এরকম করে দাগ কেটে নিতে হবে। -1 -2 -3 -4 -5 -6 7 -8 9 -10 -12 -13 -14 -15 -16 -17 -18 -19 20 21 22 23 24 এরকম করে চলবে। আমার দরকার নেই, আমার মোটামুটি হয়ে গেছে। প্রথম 9 দেবো, তাহলে 0 থেকে এনেছি 0, 0 থেকে 9 ডাইরেক্ট 9 আছে, তাহলে এই দিকে যাবো, যেহেতু সরি 11 আছে প্রথমে, তাহলে 11 যাবো, তাহলে এখানে -11 পর্যন্ত গেলাম। এরপর 9 ঘর যাবো, আবার মাইনাস আছে দুটো, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত -9। তাহলে অ্যান্সার কি হলো 20, কত -20, অ্যান্সার হয়ে গেল -20। নির্ণয় করি, 2 এর 1 যোগ নির্ণয় করি, +2 +9 +2 এরকম আছে। এটা যখন যোগ করবেন তখন আমাদের একটা নিয়ম শিখতে হবে, এটার সঙ্গে প্লাস প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস, মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর মাইনাসকে প্লাসে ইন্টু করলে হয়ে যাবে মাইনাস, আর মাইনাস কে মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে প্লাস। এটা সবসময় মনে রাখবেন, এটা অঙ্কটা কাজে লাগবে। এখানে যেটা আছে +9, প্লাসে প্লাসে এই যে এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস হবে, এই ব্র্যাকেটটা থাকবে না, +2, যেহেতু দুটোই প্লাস তাহলে আমি প্লাসই বসাবো, আর দুটো প্লাস থাকার জন্য এটা যোগ করে 11 হয়ে যাবে। নেক্সট 2 নম্বরেরটা, +11 +5, এটাও সেম টু সেম হবে, +11 প্লাসে প্লাসে +5, দুটো যেহেতু প্লাস আছে তাহলে 5 11 আর 5 16, তাহলে অ্যান্সার হয়ে গেল 16। এই জায়গাটা মনে রাখবেন, প্লাসে প্লাসে এটা প্লাস হয়েছে, এই যে নিয়মটা, প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এইটা মনে রাখলে এই অঙ্কগুলো খুব সহজেই হবে। 3 নম্বর অঙ্কটা আছে +27 +-11, এই যে এখানে মাইনাস আছে, এটা দেখুন একটু বুঝতে পারবেন ভালো করে, যেহেতু মাইনাস আছে তাই জন্য এটা যারা প্রথম শিখছে তাদের একটু অসুবিধা হবে। +27 প্লাসে মাইনাসে -11, এইখানে যেহেতু কোনটা বড় আছে 27 না 11, 27 বড়, তাহলে যে চিহ্নটা আছে 27-এর বাঁ দিকে, যেহেতু বাঁ দিকে কোন চিহ্নটা আছে প্লাসটা আগে বসে দেবেন, দিয়ে যেহেতু মাইনাস আছে তাহলে 27 থেকে 11 আমি বাদ দেবো, কি দেবো বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে 16। তাহলে আমার উত্তর কত হলো 16 +16। এই জায়গাটা প্লাসটা কিন্তু প্লাসটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু মাইনাস থাকলে সেটা দিতেই হবে। তিনেরটা হলো, চারেরটা -25 প্লাস, যেহেতু -25 প্রথমেই আছে, এটা প্লাসে প্লাসে প্লাসই হচ্ছে,
এবার আগেই বলেছি যেটা বড় তার পাশের চিহ্নটা আগে বসবে, যেহেতু মাইনাসটা বড় আমার 25টা বড়, 25-এর পাশে কি আছে বিয়োগ চিহ্ন, তো মাইনাসটা প্রথমে বসাবো, দিয়ে দুটোকে বিয়োগ করে দেবো। 25 থেকে 6 বাদ দিলে কত 19, তাহলে অ্যান্সার হয়ে গেল 19। কিছু নেই অঙ্ক, শুধুমাত্র আবার যাদের মাথায় ঢুকবে না তাদের কিছু দিয়ে ঢুকবে না, আর যাদের ঢুকবে তাদের সহজেই ঢুকে যাবে। একটু খেয়াল রাখবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন, যেগুলো অসুবিধা হবে সেই সব জিনিসগুলো আমি ডিটেলসে বলে দেবো। -9 + 9, মাইনাস প্লাসে প্লাসে প্লাস, কে বড় 9 বড়, 9 পাশে যে চিহ্নটা আছে বাঁ দিকে সেটা বসবে। এবার 9 থেকে 5 বিয়োগ হবে, 9 থেকে 5 বিয়োগ করবেন, কত হবে 4, কত হলো +4। যেহেতু 9 বড় তার পাশে যে চিহ্নটা আছে প্লাসটা বসালাম এখানে, আর এখান থেকে 9 থেকে 5 বাদ দিলাম, যেহেতু দুটো চিহ্ন আলাদা থাকলেই বিয়োগ হবে। এটা ভালো করে মাথায় রাখবেন, তাহলে আর অঙ্ক করতে অসুবিধা হবে না। নেক্সট +27 প্লাস সরি 13 +13, এটা -13। এটা একটু ভালো করে দেখবেন, এখানটায় 13 প্লাস মাইনাস -13, এই জায়গাটায় দুটোই সমান সমান আছে। আপনার মনে হবে যে কোনটা বসাবো, তো এখানে কোনো কিছু না বসালেও হবে। আপনার যোগ চিহ্ন যেহেতু 13 দুটোই সমান, 13 থেকে বিয়োগ করলে 0 হয়, তো শুধু 0 বসে দিলে অ্যান্সার পাই যাবে। নেক্সট যেটা আছে 3 নম্বরের একেরটা আছে +13 +12 +-10। এই জায়গাটা আবার বলবো, সে আগের যে ফর্মুলাটা প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা মনে রাখতে হবে। এই যে গুণ করার সময় আমাদের এটা কাজে লাগবে। তো প্রথমে +13, এর প্লাসে প্লাসে +12, এর প্লাসে মাইনাস -10। দুই রকমভাবে হয় অঙ্কটা, যার সাথে এটা যোগ করতে পারেন বা যার সাথে বিয়োগ করতে পারেন। কেন যোগ বিয়োগ কেমন করে করবো, আপনারা প্রথমটা ধরেই করবেন, এই দুটোর সাথে যোগ বিয়োগ করবেন। আগে যেরকম শিখেছি সেরকম দুটো যেহেতু প্লাস আছে, তাহলে আমি এটা দুটো যোগ করে 25 করবো। কত 25, 13 আর 12 25, -10টা বসাবো পরে -10। এবার কে বড় 25 না 10, 25 বড় যেহেতু, তার জন্য যোগ চিহ্নটা আগে বসাবো, 25-এর বাদিকে প্লাস চিহ্ন আছে, এবার এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে 15। এটা হলো অ্যান্সার। 2 নম্বরেরটা হবে +31 +13 +-16, +13 যখন করবেন 31, প্লাসে প্লাসে +13 প্লাস মাইনাস প্লাসে মাইনাসে -16। একই রকমভাবে এটার সঙ্গে এটা যোগ করবেন 4, এটা 4 44, এটা যেহেতু দুটোই প্লাস আছে তার জন্য প্লাসটা বসালাম এবং যোগ করলাম। দুটি একই চিহ্ন থাকলে যোগ হবে আর সেই চিহ্নটাই বসবে। -16 আছে, -16টা লিখবো এবার, -16। দুটোর মধ্যে কে বড় আছে 44, 44, তার পাশে বাঁ দিকে যোগ চিহ্ন আছে, তার জন্য আমি যোগ চিহ্নটা নিব। যোগ চিহ্ন নেওয়ার পরে 44 থেকে 16 বাদ দিয়ে দেবো, 16 থেকে 44 বাদ দিয়ে দেবো, 4 8 28, কত হলো 28, অ্যান্সার 28। খুবই সোজা অঙ্ক, একটু মাথায় ঢুকে সবাই ভালোভাবে করতে পারবে, অসুবিধা নেই। পরীক্ষার সময় এরকম অঙ্ক থাকে, যেহেতু প্রথম বীজগণিত সবাই শিখছে, সেই বীজগণিতের অঙ্কগুলো এখানে থাকবে। নেক্সট আছে 20 +24 25, নেক্সট +16 +2। এই অঙ্কটা কি হবে +25 +-16 +2,
এখানে একটু চিহ্নগুলো আলাদা করেছে দেখুন। আমি এটার সাথে এটা যোগ বিয়োগ করব, যেটা আছে সেটা হবে। কোনটা বড়? 25 বড়, তার পাশে যোগ চিহ্নটা আছে বলে এখানে আমি যোগ চিহ্নটা নিলাম। 25 থেকে 16 বাদ দিলে আমার 9, 9 আর এদের দুইটা যোগ আছে, তাহলে দুটো এবার যোগ হয়ে গেল, সে যোগ চিহ্ন বসাবো, কিন্তু দুটো যোগ বসিয়ে আবার 9 সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 11। নেক্সট -11 প্লাস 18, next -16, -11 plus 18 -16, এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করবো একই রকম ভাবে। কে বড় আছে? 18 বড়। 18 যেটা বড় তার চিহ্নটা বাঁদিকে যে চিহ্নটা আছে সেটা আমি লিখবো, ঠিক আছে। দিয়ে এটা থেকে দুটো আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ হবে। এটা থেকে 18 থেকে 11 বাদ দিলে হয়ে যাবে আমার 7 আর 16। 16টা আমার ছিল, 16টা বসিয়ে দিলাম এখানে। এবার কে বড়? দুটোর মধ্যে 16 বড়। 16 এর পাশে কি আছে? বিয়োগ আছে, বিয়োগটা আগে লিখবো, যেহেতু দুটো আলাদা চিহ্ন বিয়োগ করবো। কত হলো? 9। অ্যান্সার কত? 9। খুবই সোজা অঙ্ক, একটু মাথা খাটালে এসব অঙ্ক কোনো অসুবিধা নেই। পরে 4 নম্বরে চলে যাব। নেক্সট ওটাও যোগ নির্ণয় করি, আগেরটা সরল ছিল, এটা যোগ নির্ণয়। যেহেতু যোগগুলোর জায়গায় কমা দিয়েছে, আপনারা দেখতে পাবেন একটা টুকু দিচ্ছে আমি -2, -10, +21। এই কমা যেগুলো যেখানে দিয়ে আছে সেই সব জায়গাতে আপনাকে যোগ বসাতে হবে। কি বসাতে হবে? যোগ, ঠিক আছে। যোগ বসানোর পরে যেমন আগের যে অঙ্কটা আছে সেরকম হয়ে যাবে, দেখুন সরলের মতো হয়ে যাবে। সরলের মতন যখন হয়ে যাবে ঠিক ওগুলোকে ব্র্যাকেটের বাইরে বের করতে হবে, ঠিক আছে। এটা -10 +21, ঠিক আছে। দিয়ে একই রকমভাবে ওইটা যে যোগ বিয়োগ করে এটার সঙ্গে এটা আমি যেরকম প্রথমটা করি সেই নিয়ম অনুযায়ী করবেন সবসময়। এটার সঙ্গে এটা যেহেতু দুটোই মাইনাস, তাহলে মাইনাসটাকে বসাবো। মাইনাস যেহেতু দুটো একই, তার জন্য এটা যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ। তাহলে কত হয়ে যাবে? 12 + 21। আবার একই রকমভাবে এটা হচ্ছে কে বড়? 21 বড়। 21 এর পাশে কি আছে? প্লাস, তো প্লাসটাকে বসাবো। 21 থেকে 12 বিয়োগ করে দেবো, যদি অসুবিধা হয় এটা করে নেবেন। 9 কত হলো? 9 প্লাস 9 কত? +9। নেক্সট 2 নম্বর, +18 -7 -2। একই নম্বর ব্র্যাকেট থেকে বের করে এটা যেমন ব্র্যাকেটে বের করবো। ব্র্যাকেট থেকে এখন বেরোবো না, প্রথমে প্লাসগুলো বসে নিই, তারপর বের করবো একবারে। এবার ব্র্যাকেট থেকে বের করবো প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -2। এখানে 18 আর 7 আছে। 18 আছে কত? 18টা বড় আছে। 18 পাশে কি চিহ্ন আছে? যোগ। যোগ থেকে 18 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 11। কত? 11 -2। কে বড়? আবার সে 11 বড়। 11 থেকে এটাও 9, এটা উত্তর 9। যদি কোনো অসুবিধা হয় সেটা কমেন্টে আমাকে জানাবেন, সেই বিষয়ে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। 3 নম্বরে যেটা আছে প্লাস, 3 নম্বরে কি আছে? +10 -8 আর -10। তাহলে প্রথমে +10 যোগ বসাবো। প্রথম কাজ হচ্ছে যোগ বসানো। এই যোগ বসানোর পরে আমাকে কি করতে হবে? এই যোগগুলো বাইরে বের করতে হবে, ব্র্যাকেটের বাইরে বের করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে এটাও মাইনাস। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কি হয়? কোনটা বড়? প্রথমে 10 বড়। 10 থেকে 8 ছোট, তাহলে 10-এর পাশে যোগ আছে, যোগটা আগে লিখবো 2 -10। আগে প্রথমে কে বড়? 10 না 2? 10 বড়। তাহলে বিয়োগ আছে 10-এর পাশে, 10 দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে? 8। অ্যান্সার হয়ে গেল 8। 4-এরটা কি হবে? -8 -10 +2।
-8 প্লাস -10 প্লাস 2 প্লাস 2 -8 প্লাস -10 প্লাস 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 2 দুটো আছে, দুটোই বিয়োগ আছে, দুটো বিয়োগ থাকলে কি করবেন, দুটোই বিয়োগ থাকলে প্লাস, দুটোই মাইনাস মাইনাসে, মানে এটা প্লাস মাইনাস, অনেকে আবার মাইনাস মাইনাসে প্লাস করে দেয়। এই জায়গাটায় কিন্তু গুণ হবে না, এই জায়গাটায় জাস্ট যোগ বিয়োগ করি আমি। যোগ বিয়োগ বলতে এই দুটো যে একই চিহ্ন, তার জন্য এটা যোগ হয়ে যাবে। 18-র সাথে 10 বিয়োগ করলে 18 হয়ে যাবে। কত হয়ে যাবে? 10-এর থেকে 10 আর 8 যোগ করলে হয়ে যাবে 18 প্লাস 2। এবার কে বড়? 18 বড় আছে। 18 থেকে এটা যে দুই যোগ আছে, তাহলে 18 থেকে এটা দুটো যেহেতু আলাদা চিহ্ন আছে, আমি বিয়োগ হয়। কত হবে? 16। অ্যান্সার কত হবে? 16। নেক্সট 4 হয়ে গেল। পাঁচে কি আছে? -19 -9 প্লাস 5। নেক্সট -19 প্লাস 9 প্লাস 5। -19 -9 প্লাস 5। 19 থেকে 19 বিয়োগ আছে, দুটোই বিয়োগ আছে। আমি বললাম দুটো আলাদা চিহ্ন থাকলে যোগ হবে। 19 থেকে 19 যোগ করলে হবে 28, কিন্তু এই যে সামনেখানে থাকবে মাইনাস, কিন্তু এটা ভালো করে মাথায় রাখবেন। দুটো যেহেতু মাইনাস আছে, তার জন্য মাইনাসটা আগে বসবে। প্লাস 5। 28 থেকে 5 বাদ দিলে কে বড়? 28 বড়, কিন্তু এটা 28 কি হবে? 28 থেকে 5 বাদ দেবো, দিয়ে কোনটা লিখবো? 23। কত? 23। 6 চলে যাব। 6-এ কত আছে? +20 কমা -9 কমা -6 +20 যোগ চিহ্ন বসাবো, -9 প্লাস -6 +20 প্লাস -6। দুটো আলাদা চিহ্ন আছে, বিয়োগ হবে। কে বড়? 20 বড়। 20 পাশে কি আছে? যোগ আছে, যোগ থাকলে যোগটা আগে নেব। 20 থেকে 9 বাদ দিলে 11 আর 6 হবে, বিয়োগটা আছে, বিয়োগ 6 আছে, 6টা না হবে। কোনটা বড়? আবার 11 বড়। 11 থেকে 6 বাদ দিলে 5। অ্যান্সার হয়ে গেল 5। নেক্সট 7 হবে। -14 -12 প্লাস 21। -14 প্লাস -21 প্লাস 21। অঙ্ক যদি কোনো জায়গায় ভুল টোকা থাকে, তাহলে অ্যান্সার কিন্তু ভুল হবে। সেই সব জায়গাগুলো খেয়াল রাখবেন। আমি তো টুকটুক তাড়াহুড়ো টুকতে কোনো জায়গায় হয়তো সংখ্যা ভুল বসে দিলে উত্তরটা ভুল হবে। -14 প্লাস মাইনাস প্লাস আছে প্লাস 21। যেহেতু এই দুটো বিয়োগ আছে, তাহলে দুটো একই চিহ্ন থাকলে আমি কি বলেছি বারবার? চিহ্নটা একই বসাবো, কিন্তু হয়ে যাবে যোগ, হয়ে যাবে যোগ। দেখুন চিহ্নটা কি ছিল? বিয়োগ চিহ্ন বসালাম, বিয়োগ চিহ্ন বসালাম, দুটোর মধ্যে দুটোই বিয়োগ আছে, তাহলে বিয়োগ বসালাম। দুটো একই চিহ্ন থাকার জন্য দুটো যোগ করলাম, 21। এবার দুটো 26 বড়, 26 বড়, তারপর বাঁ দিকে আছে বিয়োগ চিহ্ন, তো বিয়োগ চিহ্নটা আগে লিখবো। 26 থেকে 21 বাদ দিলে 5। 8-এর টাইম -13 কমা +7 কমা প্লাস -2 হয়ে গেল। -13 প্লাস 7 প্লাস -2। তাহলে দুটো কি আছে? এটা বের করি আগে প্রথমে, ব্র্যাকেট থেকে বাইরে বের করি। -13 প্লাস 7 -2। যেহেতু দুটো আলাদা চিহ্ন আছে, তাহলে 13 বড় আছে। 7 থেকে 13 6, 13 থেকে 7 বাদ দিলে 6 -2। এবার দেখুন দুটো একই চিহ্ন আছে,
দুটো একই চিহ্ন থাকলে বিয়োগ যেটা আছে সেই চিহ্নটাই বসবে, কিন্তু একই চিহ্ন থাকলে সেটা যোগ হয়ে যাবে। কত যাবে? 8। কোনো অসুবিধা নাই। যদি কোনো অসুবিধা হয় সে বিস্তারিতভাবে আলোচনা করতে বলেন, তাহলে আমি বেশি করে, তোমরা যদি যেমনভাবে বলবো সেরকমভাবে আমি পরে আলোচনা করে দেব, কিন্তু ডেসক্রিপশনে আমাকে বলতে হবে কীভাবে আলোচনা আমি করব। আমার মনে হয় এই আলোচনার পরে আর কোনো আলোচনার দরকার নেই, কারণ মাথাতে ঠিকই ঢুকে যাবে আমি যেভাবে বোঝাচ্ছি। এটা 9 অঙ্ক। তাহলে +15, ঠিক আছে। যেহেতু +15 পরে +9 প্লাস -6 +15 -9 -6, ঠিক আছে। এরপর কি বললাম, এর দুটোর মধ্যে কে বড় আছে? 15 বড়। তাহলে প্লাসটা আগে লিখবেন, এটা থেকে 9 বাদ দিলেন, 9 বাদ দিলে কি হয়? 6। কত হবে? 6 -6। আবার আগেকার মতো নিয়মে চলে গেল, +6 -6 হয়ে যাবে 0। কোনো প্লাস মাইনাস কিছু বসানোর দরকার নেই, শুধু 0টা বসাবেন, তাহলে উত্তরটা হয়ে যাবে। এবার 0 বসাতে আবার 6-এর মতো হয়ে যায় না, 0টা ভালোভাবে লিখবেন। আপাতত অঙ্কগুলো হয়ে গেল। 6.1-এর নিজে করি অঙ্কগুলো, ক্লাস 6-এর। যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্টে জানাবেন, আমি সেইগুলো ব্যবস্থা নিতে পারব। ধন্যবাদ।